আইপিএলে জঘন্য পারফরমেন্স হার্দিকের, তাও কেন টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন পান্ডিয়া। মঙ্গলবার 30 এপ্রিল 2024 আইসিসি টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে। এরপর বৃহস্পতিবার টিম ইন্ডিয়ার নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকর এবং অধিনায়ক রোহিত শর্মা একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেন। এবারে টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজন করা হবে। এবারে বিশ্বকাপে যে ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে তাদের নিয়ে এই বিশ্বকাপে বিস্তারিত আলোচনা করা হয়। অজিত আগারকর তো স্পষ্টই জানিয়ে দেন যে হার্দিক পান্ডিয়ার পরিবর্তে অন্য কাউকে দলের সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার জন্য যথেষ্ট কঠিন কাজ। হার্দিক অনেকদিন পর ভারতীয় ক্রিকেট দলে কামব্যাক করছে আর যথেষ্ট ভালো পারফরমেন্সও করছে। আগারকর বলেছেন, দলের সহ অধিনায়কত্ব নিয়ে কোনো আলোচনা আমাদের মধ্যে হয়নি। একজন ক্রিকেটার হিসেবে হার্দিক পান্ডিয়া কী করতে পারেন সেটা আমরা সকলেই জানি। ওকে পরিবর্তে অন্য কোনো ক্রিকেটারকে দলে নেওয়া সত্যিই খুব কঠিন। পাশাপাশি দলের অধিনায়ক হিসেবেও পরামর্শ দেন ও সাহায্য করে। দীর্ঘদিন পর আবারও ভারতীয় ক্রিকেট দলে কামব্যাক করেছে হার্দিকের কোনো রিপ্লেসমেন্ট আমাদের কাছে নেই। ও যে পারফরমেন্স করে তা এক কথায় অসাধারণ। আমরা আশা করছি ও নিজের চোট এবং ফর্মের ওপর কাজ করেছে। বিশেষ করে ও যেভাবে বল করে তাতে রোহিত শর্মার দলে একটা ভারসাম্য বজায় থাকে। এবারের আইপিএল টুর্নামেন্টে হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স নেই ইতিমধ্যেই যথেষ্ট কথা উঠেছিল, কিন্তু বিশ্বকাপের সামনে যাবতীয় আলোচনা কার্যত ধামাচাপা দিয়ে দেন অজিত আগারকর। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব গ্রহণ করার পর থেকেই হার্দিকের পারফরমেন্সের গ্রাফ নিম্নমুখী হতে শুরু করেছে। বল হাতে তিনি রানের বন্যা ছোটালেও সেভাবে দরকারের সময় উইকেট শিকার করতে পারেননি। পাশাপাশি ব্যাট হাতেও অবস্থা তথৈবচ। একটা সময় হার্দিক পান্ডিয়াকে ভারতীয় ক্রিকেট দলের ফিনিশার হিসেবে দেখা হতো, কিন্তু বর্তমানে পান্ডিয়ার ব্যাট সেই ভরসা একেবারেই দেওয়া যাচ্ছে না। আসন্ন বিশ্বকাপে হার্দিকের পারফরমেন্স কি আদৌ আকাশ পাতাল ফারাক দেখা যাবে সেটা নিয়ে অবশ্য সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।